রাজ্যে ১৩,০০০ শূন্য পদে অঙ্গনারীর কর্মী নিয়োগ হতে চলেছে। ফর্ম ফিল আপ শুরু, যোগ্যতা মাধ্যমিক পাস, মাইনে ৯,০০০। আবেদন পদ্ধতি অনলাইন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব, কীভাবে আবেদন করবেন, কোন কোন রাজ্যে এটা ছাড়া হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথমেই দেখছেন ICDS রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ইতিমধ্যেই যারা বসে রয়েছেন সরকারি চাকরি অপেক্ষায়, তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। জানা যাচ্ছে এবারে অঙ্গনারী এবং অঙ্গনারীর হেল্পারের নিয়োগ করা হবে প্রায় ১৩,০০০ জন কর্মী। কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, কবে থেকে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, বয়সসীমা কত থাকছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, সব কিছুই আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমরা দেখব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রথম পদ হচ্ছে অঙ্গনারীর সুপারভাইজার, দ্বিতীয় পদ হচ্ছে অঙ্গনারীর হেল্পার। এই যে দুটো পোস্ট, এই দুটো পোস্টেই কিন্তু ভ্যাকান্সিটা মূলত বাড়াবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা কত? প্রথমে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সবকটি জেলা অর্থাৎ 23টি জেলা থেকে ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে। একসঙ্গে সব জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু নাও হতে পারে। আশা করা যাচ্ছে এখানে ১৩,০০০-এর বেশি শূন্যপদ থাকতে চলেছে। এবার আমরা নিচে দেখে নেব বয়স সীমা এখানে কত চাওয়া হয়েছে। এখানে বলা আছে ICDS সুপারভাইজার এবং হেল্পার দুটি পদের জন্য যারা ইতিমধ্যে ভাবছেন আবেদন করবেন, তাদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে, সর্বোচ্চ 42 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। অবশ্যই ST SC OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? হেল্পার এবং ওয়ার্কার এই দুটি পদের জন্যই প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন এখানে করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে সম্পন্ন হবে নিয়োগ পদ্ধতি। যোগ্য এবং সঠিক আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করা হবে। এখানে পরীক্ষার জন্য কি সিলেবাস থাকবে তা জানতে অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার উপরে লক্ষ্য রাখুন। এবার বলা যায় কীভাবে সম্পন্ন হবে আবেদন পদ্ধতি। প্রথমে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে ইচ্ছুক ব্যক্তিকে। এই বিশেষ বিজ্ঞপ্তির মধ্যেই উল্লেখ করা থাকবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি অনুযায়ী শূন্য পদের বিবরণ। এরপরে অফলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন, যারা অনলাইনের আবেদন করতে চাইছেন নিজেদের জেলার সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে ফর্ম ফিল আপ করে নেবেন। জানিয়ে রাখি, এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এখনও আসেনি, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে চলেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অঙ্গনারীর কর্মী এবং হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিও এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।